সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী শাসক গোষ্ঠী ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে। একমাত্র গণঅভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে। জানাবো ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। এবারে থাকছে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। তারা বলছে, সরকারের ব্যাপক দুর্নীতি, ঘুষ এবং লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। এবারে থাকছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, দেশের জনগণ ও সংবিধান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া এলাকা থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। খবর বিবিসির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে ফখরুল। আওয়ামী শাসক গোষ্ঠী ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এর আগে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় নাশকতার একটি মামলায় জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফখরুল ইসলাম বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে বিএনপি সহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো হচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশাল শাসন কায়েম করেছে বলে বিবৃতি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপি মহাসচিব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি, আসমা রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে। একমাত্র গণঅভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে। তিনি বলেন, অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য এবং অনাচারের বিরোধিতার জন্যে। তিনি বলেন, অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য এবং অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাই আমাদের অভ্যুত্থানের অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে। শুক্রবার রাজধানীর উত্তরায় আসমা রবের বাসায় জেএসডি সম্পাদক মণ্ডলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতা সৃষ্টি করেছে। অধিকারহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভবিষ্যতে রাষ্ট্র বা সমাজ কোথায় যাবে তা যদি সম্মিলিত স্বাধীন মনে চিন্তা করতে না পারি, তাহলে তো সে পথ কখনো বের হবে না। চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা থাকে না। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে সারা দেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার প্রায় সব জেলা এবং মহানগরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে। তবে কোনো কোনো জেলায় বিক্ষোভ মিছিলে প্রশাসন বাধা দিয়েছে বলে একটি বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে। গত শুক্রবার ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ কর্মসূচি ঘোষণা করেন। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশগুলো থেকে জেলা নেতারা বলেন, ফিলিস্তিনের ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগীদের মদত ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের হামলা করার সাহস পেত না। গাজা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদতপুষ্ট জয়নবাদী ইসরায়েলি হামলা ওই এলাকা জনমানব শূন্য করার পরিকল্পনা করেছে ইসরায়েল। এ পর্যন্ত ৪০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, ১ লাখেরও বেশি মানুষকে আহত এবং পঙ্গু করা হয়েছে। পুরো গাজাকে বৃহত্তর জেলখানায় পরিণত করে সেখানে সব ধরনের নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন বর্বরতা ও অসভ্যতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এখন উচিত মজলুম ফিলিস্তিনি জনগণের পাশে বিশ্বের সকল মুসলমানদের দাঁড়ানো। মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিলে জারজ ইসরায়েলিরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। সরকারের ব্যাপক দুর্নীতি, ঘুষ ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, সরকারের সীমাহীন ঘুষ, দুর্নীতি, লুটপাট, শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ অনেক আগে শেষ হলেও কাজ এখনও শেষ হয়নি। দফায় দফায় ব্যয়ের অঙ্ক বৃদ্ধি করে টাকা লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্মী পরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ আজ এক কঠিন ক্রান্তিকাল সময় অতিক্রম করছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা এবং সংবিধান প্রদত্ত সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যাংক ও ব্যাংকিং খাত আজ লুটপাটদের দখলে। দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য, উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থানের পথ আজ রুদ্ধ হয়ে পড়েছে। সরকার অর্থের উৎসসমূহ বিদেশি সংস্থা থেকে ঋণ সংগ্রহ করে ঋণের টাকা দিয়ে ঋণ শোধ করছে। দেশের অর্থনীতি আজ বিধ্বস্ত। এই পরিস্থিতিতে কর্মী পরিষদ সদস্যদের এই সংগঠনের অভিভাবক এবং দেশ ও জাতির বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না, ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, দেশের জনগণ এবং সংবিধান। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গত 44 বছরের সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এ পর্যন্ত যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের রূপান্তরের উপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশের যে উন্নয়ন দৃশ্যমান তা শেখ হাসিনার ম্যাজিক। হামাসের সুড়ঙ্গ থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকা থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। খবর বিবিসির। বিবিসি জানায়, নিহত ওই 3 জনের নাম শনি লুক, অমিত বুসকোলা এবং ইজ্জাক গ্যারেন্টার। তারা ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন বলে জানিয়েছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, গত 7 নভেম্বর তাদের হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এরপর দেহাবশেষ গাজায় নিয়ে যাওয়া হয়। এই লাশগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শোক প্রকাশ করেছেন। এই ঘটনাকে হৃদয় বিদারক উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের সকল জীবিত জিম্মি এবং নিহতদের ফিরিয়ে নিয়ে আসব। গত বছরের নভেম্বর মাসে একটি চুক্তির অধীনে 1 সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিনিময়ে 105 জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা 240 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। এখন হামাসের হাতে কতজন জিম্মি আছে এবং তাদের মধ্যে কতজন বেঁচে আছেন তা স্পষ্ট নয়। দীর্ঘ দখলদারত্ব আর পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গেল বছর 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন সামরিক অভিযান চালায় হামাস যোদ্ধারা। এরপরই গাজায় নির্বিচারে বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এতে নিহত হয়েছে 40,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 70,000-এরও বেশি মানুষ। এদিকে গত বৃহস্পতিবার বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলন থেকে গাজা সহ ফিলিস্তিনিদের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর এই জোটটি। সম্মেলনে জোটের রাষ্ট্রপ্রধানদের সবাই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সম্মেলনে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্রীয় সমাধান কার্যকর না হচ্ছে ততদিন 22 দেশের এই জোট মানামা ঘোষণা থেকে ফিলিস্তিনিদের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে। এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনিদের সব পক্ষকে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন বা PLOর অধীনে আসার আহ্বান জানানো হয়েছে।